কিংবা মাসি কিংবা বেশি যে নামেই সংগঠন করি না কেন আপনাদের সকলের প্রতি নিরন্তর ভালোবাসা। খুব কষ্ট নিয়ে আজকে কিন্তু আমাকে এখানে দাঁড়াতে হচ্ছে। আমি অপেক্ষায় ছিলাম যে আজকের অনুষ্ঠানটা শুরু হবে প্রচন্ড রকমের একটা ঘৃণা দিয়ে, কিন্তু আমি আসার আগে হয়তো হয়েছে কিনা জানি না, আমি আসার পরে সেটা পাইনি। যদিও গান গল্প কবিতায় ৫৬তম প্রতিষ্ঠা বার্ষিকী একটা পূর্ণতা আছে। ঘৃণাটা হচ্ছে গত পরশু থেকে পার্লামেন্টে জামাত ইসলামের একজন সাংসদ দুজন নারী পার্লামেন্টারিয়ানকে তার শরীর নিয়ে যে কথাটি বলেছে, আজকের এই অনুষ্ঠান এবং বাংলাদেশ মহিলা পরিষদ সহ অন্য যতগুলো সংগঠনের নারীরা এখানে আছে, এবং আমি আশা করব এবং প্রস্তাব রাখব বাংলাদেশ মহিলা পরিষদ কেন্দ্রীয়ভাবে একটি প্রতিবাদ ছাপাবে, বাংলাদেশ তৈরি করে একটা প্রেস রিলিজ রুমিন ফারহান এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এক সময়কার টমাটের ছাত্র নেতা পটভের সাথে আমার বহুবার দেখা হয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে, এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অ্যালামনাই অ্যাসোসিয়েশন যেটা আছে সেখানেও প্রোগ্রামে গিয়ে তার সাথে দেখা হয়েছে। উনি এখন প্রয়াত, ওনার কন্যা বাবা সেই জায়গাটা নিরঙ্কুশ ভোট পেয়ে নিযুক্ত করার তাদের শরীরে নিয়ে যে নোংরা শব্দ ব্যবহার করেছে, আজকের এই অনুষ্ঠানে আপনারা একটি ঘৃণা প্রস্তাব লিপিবদ্ধ করবেন এবং সেটা কেন্দ্রে করবেন। আমি একজন পুরুষ হিসাবে ওই ভদ্র করব না, ওই জঘন্য হত্যার প্রতি তীব্র ঘৃণা প্রকাশ করছে। ৫৬তম বছর অনেকটা সময় পেরিয়ে গেছে এবং অনেক আলোচিত নারী এই সংগঠনের ছায়ায় বিকশিত হয়েছে, অনেকে প্রয়াত হয়েছেন এবং অনেকে এখান থেকে জয়িতা হয়েছেন। অদম্য নারী আপনারা, তার বড় প্রমাণ অভাব কখনো পিছু টান নয়। তার স্বাক্ষর রাখছে বাংলাদেশের একেবারে ছোট্ট ছোট্ট মেয়েরা, যার ঘরে চাল নেই, যার ঘরে চুলো নেই ঠিকভাবে, ঘরে বর্ষার পানি পড়ে, তারাও কিন্তু জাতীয় পর্যায়ে নয় আন্তর্জাতিক পর্যায়ে গিয়ে তারা অদম্য এবং অপরাধীও করেছেন। তারা ছিনিয়ে এনেছে বাংলাদেশের জন্য সম্মান। আর এটা কিন্তু শুধু আমরা অনেক সময় অর্থনীতির কথা বলি, অর্থনৈতিক দরিদ্রতাটা কিন্তু বড় কথা নয়। আমি কতটা অদম্য, আমি কতটা অপরাধী, আমার ভিতরে কতটা অগ্নিস্ফুলিঙ্গ আছে, এটাকে প্রকাশ করবার একটা ভীষণ